আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকালবেলা শুরু করেছি। সকালবেলা হাঁটতে এসে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকালবেলার আবহাওয়াটা ভালো। সকালবেলা হাঁটতে চলে আসছি। হাঁটতে এসে আমি যেখানে আসছি এই পরিবেশটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর আগে আপনাদের সাথে আমি কৃষ্ণচূড়া গাছের ভিডিও শেয়ার করেছিলাম, হলুদ কৃষ্ণচূড়া। এখানে কিন্তু অনেকগুলা হলুদ কৃষ্ণচূড়া ফুল ছিল, এখন ঝরে যাচ্ছে। আর রাস্তার উপরে সুন্দর মতো করে বিছিয়ে পড়ে আছে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখনো গাছে কিছু কিছু আছে আর গাছের নিচে অনেকগুলা ফুল পড়ে আছে। সকালবেলা হাঁটতে এসে বাজারে চলে আসলাম। এক কাজে দুই কাজ, হাঁটাও হলো আর মাঝখানে বাজারও হলো। আর বেরোতে হয় না বাজারের জন্য। তো সকালবেলায় বাজারগুলো এখানে বসে আর সুন্দর সুন্দর বাজার পাওয়া যায়, অনেকগুলা তরি তরকারি পাওয়া যায়। তো এখান থেকে কিছু তরি তরকারি নিয়ে যাচ্ছি। সকালবেলা ভালো থাকে তরি তরকারিগুলা, বিকালবেলা আর বাজারের জন্য বের হইতে হবে না। সেজন্য সকালবেলায় বাজারটা করে নিচ্ছি এখান থেকে। সবাই দেখি এখান থেকেই বাজার করতেছিল। তো বাজার করে বাসায় চলে আসতেছি। বাসায় যে রান্না করব, নাস্তা বানাবো, তো সেই জন্য বাসায় চলে যাচ্ছি। হাঁটা শেষ করে বাসায় যাওয়ার পথে বাচ্চাদের জন্য আমি নাস্তা হোটেল থেকে নিয়ে যাব ভাবছি। তা আসার সময় হোটেল থেকে নাস্তা নিয়ে আসলাম, কয়েকটা পরোটা নিয়ে আসছি আর ভাজি নিয়ে আসছি। এখন বাচ্চাদেরকে খেতে দিলাম। আজকে অনেকগুলা কাজের প্ল্যান আছে। কাজগুলা কি কি করি ভাবছি। ফ্রিজটা একটু পরিষ্কার করব, অনেক দিন হয়ে গেছে ভয়ে ফ্রিজটা পরিষ্কারও করি না, সময় বেশি লাগবে। অনেক বড় ফ্রিজ, পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। সময়ের অভাবে অনেকগুলা কাজ গুছাতে পারি না। বাচ্চাদের স্কুল কলেজের দৌড়াদৌড়িতে আর পারা যায় না, সময়টা একটু বেশি লাগে। ফ্রিজটা পরিষ্কার করলে অন্য কিছু কাজ হয় না। ফ্রিজটা পুরাই এলোমেলো হয়ে গেছে, ভিতরে দেখতে পাচ্ছেন। এখন সবগুলো মালামাল নামিয়ে নিব, নামিয়ে ফ্রিজটাকে ক্লিন করব। আমি কিন্তু ফ্রিজের সুইচটা আধা ঘন্টা আগেই বন্ধ করে দিয়েছিলাম। ফ্রিজটা একেবারে বন্ধ। এখন সব মালামালগুলো নামিয়ে রেখে দিয়েছি। ফ্রিজটা ভিতরে ক্লিন হয়ে গেলে তারপর মালামালগুলো আবার তুলব। প্রায় 6 মাসের মতো হয়ে গেছে ফ্রিজটা ক্লিন করতে সময় পাচ্ছিলাম না, অনেক আগেই পরিষ্কার করার দরকার ছিল। এখন আমি একটা মগের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে নিলাম, পানিতে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম আর একটা এরকম নেট নিয়ে নিলাম। নেটটা দিয়ে ফেনা করে তারপর ফ্রিজটাকে ঘষে পরিষ্কার করব। বেশি ঘষাও যাবে না, আলতোভাবে ঘষতে হবে। ফ্রিজের ভিতরে যে ময়লাগুলো ছিল, জিনিসপত্রের যে ময়লাগুলো রক্তগুলো লেগেছিল, সেগুলো আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি ফ্রিজটাকে। বরফটা যখন ছেড়ে দিয়েছে তখন সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন নেটটা দিয়ে আলতোভাবে ঘষে তারপর যে ময়লাগুলো আছে সেগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করলে ফ্রিজটা অনেক বেশি চকচকে হয়, দেখতেও সুন্দর হয়। আর সামনেই তো কুরবানি ঈদ, কুরবানির জন্য প্রিপারেশন নিচ্ছি। এই জন্যই একটু দেরি করে ফ্রিজটা পরিষ্কার করতেছি। এর আগেও পরিষ্কার করতে চেয়েছিলাম, ভাবলাম সামনেই তো ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে তো ফ্রিজটা ধুইতেই হবে। তো সেই জন্য ফ্রিজটাকে একবারে খালি করে সুন্দর মতো করে ঘষে পরিষ্কার করতেছি। বেশি ঘষা যাবে না, আলতোভাবেই ঘষতে হবে। এভাবে পরিষ্কার করলে আর কোনো গন্ধ থাকে না ফ্রিজের ভিতরে। এখন ডিটারজেন্ট পাউডার দেওয়ার পর তারপরে আমি একটা সুতি কাপড় দিয়ে, ভেজা সুতি কাপড় দিয়ে একটু ভালো মতো করে মুছে নিব। 2-3 বার করে মুছবো, যাতে করে কোনো রকম কোনো ময়লা না থাকে। আর বেশি পানিও দেওয়া যাবে না, বেশি পানি দিলে ফ্রিজটা মুছলে তারপর শুকাবে না। তারপর আমি মুছে ফ্যানটা ছেড়ে দিয়েছি ভিতরে যাতে শুকিয়ে যায়। আর শুকানোর পর আমি একটা সুতি কাপড় দিয়ে আবারও মুছে নিয়েছি। এখন
আমি নরমাল ফ্রিজটা পরিষ্কার করতেছি, উপরে ডিপটা ক্লিন করা হয়ে গেছে। এখন নরমাল চেম্বারগুলো পরিষ্কার করতেছি। নরমাল চেম্বারে এত বেশি ময়লা হয় নাই, ডিপে তো মাছ মাংস থাকে, সেই জন্য ময়লা হয়। নরমাল চেম্বারের সব মালামালও নামিয়ে রেখে দিয়েছি। নরমাল চেম্বারে একটা ফ্রুট বক্স আছে, একটা ভেজিটেবল বক্স আছে, এগুলোও আমি নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলতোভাবে করে সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি প্রথমে, তারপর সেম ডিপ ফ্রিজে যেভাবে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করেছি ডিটারজেন্ট পাউডার দিয়ে, নরমালটাকেও আমি সেম ঘষে প্রত্যেকটা চেম্বার ঘষে পরিষ্কার করতেছি। এখানে কিন্তু আমার সিলিকনের পেপার ছিল, সিলিকনের পেপারগুলোকেও আমি সাবান ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসলাম, তারপর বিছিয়ে দিব এগুলাকে, যাতে করে কোনো জিনিস রাখলে দাগ না আসে। আমার ফ্রিজটা এমনিতেই অনেক বেশি বড়, বিগ সাইজ, সেই জন্য ধুইতে বেশি সময় লাগে। আপনারা চাইলে 2-3 মাস অন্তর অন্তর ফ্রিজটা ধুয়ে নিতে পারেন। ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে নিলে গন্ধ টন্ধ থাকে না। তা আমার কিন্তু 6 মাস হয়ে গেছে ফ্রিজটা ধুইতে, অনেক বেশি সময় লেগে গেছে। এরই মধ্যে আমারও একবার ধোয়া দরকার ছিল, এখন ধুইতে দেরি হয়ে গেছে সময়ের অভাবে। যে আপুরা নতুন গৃহিণী আছেন, চাইলে কিন্তু আমি যে ফ্রিজটা যেভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করে আপনাদের ফ্রিজটা পরিষ্কার করে রাখতে পারেন। আমার ফ্রিজটাতে আমি ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, এখন সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখন পুরো ফ্রিজটাই ঝকঝকে তকতকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো ময়লা নেই। আমি ডিপ থেকে শুরু করে আপনাদের নরমাল চেম্বার পর্যন্ত একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফ্রিজের যে ডালাতে ময়লাগুলো ছিল সেগুলো আমি একদম ক্লিন করে নিয়েছি। এখন নরমাল চেম্বারটা একদমই ক্লিন, আর এখানে সিলিকনের যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো শুকিয়ে গেছে। এখন মুছে আমি ফ্রিজে বিছিয়ে দিব, আর প্রত্যেকটা তালাতে একটা করে বিছিয়ে দিব, প্রত্যেকটা চেম্বারে আর কি। আপনারা তো 4-5 মিনিটের ভিডিও দেখে ভাববেন ফ্রিজ ধুইতে তো আর তেমন সময় লাগে নাই, কিন্তু আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি সিলিকন পেপারগুলো যে ধুয়ে রেখেছিলাম এখন মুছে প্রত্যেকটা চেম্বারে দিয়ে দিচ্ছি। এই সিলিকন পেপারগুলো আমার অনেক বেশি কাজে দিচ্ছে, কোনো কিছু রাখলে দাগ আসে না। এগুলা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, আমার আরও কিনতে হবে। এখানে আমি 5-6টার মতো কিনেছিলাম অনলাইন থেকে, ভালোই উপকারে আসছে। ফ্রিজটা আমার ক্লিন করা শেষ, ভিতরে বাহিরে সব দিকে আমি ক্লিন করে নিয়েছি। এখন জিনিসপত্র রেখে ফ্রিজের সুইচটা অন করে দিব। আমার ফ্রিজটা তো গ্লাস ফ্রিজটা আপনাদেরকে বোঝাতে পারছি না ভিডিওতে। যে আপুরা হিতাচি গ্লাস ফ্রিজ ব্যবহার করেন বিগ সাইজটা, সে আপুরা হয়তো জানবেন। তো কিছুটা বোঝানো গেছে। ফ্রিজের বাহিরে ভিতরে সব দিকে আমি ক্লিন করে নিয়েছি, ফ্রিজটা একদম চকচকে দেখাচ্ছে নতুনের মতো। তো আজকে আমার ফ্রিজ ক্লিন করা শেষ, এখন জিনিসপত্র একটা একটা করে সিরিয়াল করে রেখে দিচ্ছি। ডিপের জিনিসপত্রগুলা একটু পানি ছেড়ে দিচ্ছে, সেই জন্য ডিপটাতে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি। ডিপ চেম্বারে নরমাল চেম্বারে সব কিছু জিনিসপত্র রেখে এখন ফ্রিজের সুইচটা দিয়ে দিচ্ছি, ফ্রিজটা অন করে দিচ্ছি। দুপুরবেলা অস্থির একটা গরম ছিল, এখন হচ্ছে বিকালবেলা স্বস্তির একটা বৃষ্টি নামলো। বৃষ্টিটা ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, মুষলধারে বৃষ্টি যেন থামতেছে না এই অবস্থা। কিছুক্ষণ আগেও আমাদের বারান্দা টারান্দা পরিষ্কার করেছি মুছে, আর এখন বারান্দা ভরে গেছে বৃষ্টির পানিতে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বৃষ্টি উপভোগ করি, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ।